তাহলে আমরা শুরু করি। তোমরা দেখেছো আমি লিখে দিয়েছি কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্স হয় 5 রকমের। আমি বলেছি কি কি: অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, যে বাক্যগুলো সাধারণভাবে কোনো কিছু বিব্রত করে বা বলে তাদেরকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স বা জেনারেল স্টেটমেন্ট। উদাহরণ কীরকম হতে পারে? বেশিরভাগই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি। আই গো টু স্কুল, হি ইটস রাইস, উই আর টিচিং ইংলিশ, এই এটসেট্রা। সাধারণভাবে আমরা যত বাক্য ব্যবহার করি বেশিরভাগই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি ব্যবহার, 2 নম্বর হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাকে বলে? প্রশ্নবোধক বাক্য। যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সাধারণ, সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো আবার 2 রকমের হতে পারে। ইয়েস নো দিয়ে উত্তর পাওয়া যায়, আবার ইয়েস নো দিয়ে উত্তর পাওয়া যায় না। আচ্ছা, সেক্ষেত্রে ইয়েস নো দিয়ে উত্তর পাওয়া যায় কীরকম? যেমন দেখো, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি, ইয়েস নো, না চিনলে না। কিন্তু যদি বলি হোয়ার ইজ ইয়োর বুক, কোথায় তোমার বইটা, সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস নো দিয়ে উত্তর পাবে না। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো 2 রকমের হয়। আর একটা ব্যাপার এই প্রসঙ্গে আমি বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে সমস্ত রকমের এই সেন্টেন্সগুলোই 2টো ফর্ম থাকে, একটা নেগেটিভ বা এবং অ্যাফার্মেটিভ। প্রতিটা সেন্টেন্সই, প্রতি প্রকার সেন্টেন্সই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে পারে, আবার নেগেটিভ সেন্টেন্স হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমরা বলবো কি সেন্টেন্স? ইন্টারোগেটিভের পরে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সগুলো আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ করে সেই সেন্টেন্সগুলোকে সাধারণভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন রাইট ডাউন দিস নোট, এটা লিখে নাও, আদেশ। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রিকোয়েস্ট। এইরকম আর কি, এদেরকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে কি সেন্টেন্স আছে? এরপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বা হচ্ছে তোমার প্রার্থনামূলক, প্রার্থনা সূচক বাক্য বলা যেতে পারে। যে সেন্টেন্সগুলোতে আমাদের কোনো ইচ্ছা, কামনা, প্রার্থনা ইত্যাদি বোঝায় তাদেরকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। যেমন মে গড ব্লেস ইউ। আবার আর একটা সেন্টেন্স আমরা লিখেছি 5 নম্বরে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য। যে বাক্যগুলো মনের রাগ, দুঃখ, ভয়, আনন্দ, ঘৃণা হঠাৎ বহিঃপ্রকাশ ঘটায় তাদেরকে আমরা বলি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য। এগুলো তোমরা একটু বুঝতে পারলে কিনা বা লিখে নাও, নোট করে লিখে নাও। লিখে তো নিয়েছই, একটু বোঝার চেষ্টা করো। কথার মানে হচ্ছে উক্তি, আর চেঞ্জ অফ ন্যারেশন মানে হচ্ছে উক্তি পরিবর্তন। আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম, আগেই বলেছি। এইবার উক্তি পরিবর্তন, বুঝতে পারছো? উক্তি পরিবর্তন কথার মধ্যে দিয়ে তোমরা সাধারণভাবে অর্থটা বুঝতে পারছো। এটা কি, জিনিসটা কি? এটা হচ্ছে, ধরো আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি, এই যে কথাটা, এটা আমি সরাসরি বলছি। হ্যাঁ, বা আমি বললাম তোমরা এটা লিখে নাও, কোট আনকোট। এগুলো হচ্ছে সরাসরি উক্তি বলে, বা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। বক্তা যখন বা কেউ নিজের বক্তব্য বা কথা সরাসরি প্রকাশ করে তখন সেটা হয় ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। বক্তার কথা সরাসরি যদি ব্যবহার করতে হয়, কেউ অন্য কেউ সরাসরিভাবে ব্যবহার করে, তাহলে
বক্তার কথাটাকে ইনভার্টেড কমাস এর মধ্যে রাখতে হয়। একে বলে প্রত্যক্ষ উক্তি। আবার কোনো বক্তার কথা বা কারো কথা অন্য কেউ প্রকাশ করে বা সেই প্রকাশ করতে পারে, তার মূল ভাবটা যখন প্রকাশ করে তখন তাকে বলে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে বক্তা সরাসরি তার নিজের কথা প্রকাশ করে, পরোক্ষ উক্তিতে সেই একই কথার মূল ভাবটাকে অন্য কেউ প্রকাশ করে পরোক্ষভাবে, সেই জন্য পরোক্ষ উক্তি। কাজেই ন্যারেশন দু প্রকারের, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। যাই হোক, আমরা প্রথমে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স এর ন্যারেশন চেঞ্জটা একটু আলোচনা করি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনের বিষয়টা একটু আলোচনা করি। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরো, আই সে টু হিম আই অ্যাম ওয়েল। আমি তোমাকে বলি আমি ভালো আছি। এটাকে ইনডাইরেক্ট করলে হবে, আমি তোমাকে বলি যে আমি ভালো আছি। আই সে টু ইউ দ্যাট আই অ্যাম ওয়েল। সেরকম রাম সেড আই অ্যাম ওয়েল। ইনডাইরেক্টলি হবে, রাম সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স বলছি। দে সেড টু হিম, কমা within inverted commas, we have bought a TV. এটা তাহলে ন্যারেশনটা কি হচ্ছে? ইনডাইরেক্ট। দে told him that they had bought a TV. আবার দুটো উদাহরণ বলছি। He says to me, quote unquote, I can do with it. Indirect হবে, he says to me that he can do it. He will say, comma, inverted commas, I did not go there, unquote. Indirectly হবে, he will say that he did not go there. আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের একটু জানা থাকা দরকার যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড পিস কোন অংশটা। যেমন দেখো, হি সেজ, কমা, ইনভার্টেড কমাস, আই অ্যাম এ বয়, ইনভার্টেড কমাস ক্লোজ। এখানে তোমার এটা ডাইরেক্ট ন্যারেশনে আছে, ইনডাইরেক্ট হবে, হি সেজ দ্যাট হি ইজ এ বয়। এইবার তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে যে ভার্ব রিপোর্ট করছে। ডাইরেক্ট পিসে বক্তা যে ভার্বটা ব্যবহার করছে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর বক্তা অপরের দ্বারা উক্ত যে অংশটি হুবহু তুলে ধরে তাকে বলে রিপোর্টেড পিস। যেমন হি সেজ, কমা, ইনভার্টেড কমাস, আই অ্যাম এ বয়। এই বাক্যে আই অ্যাম এ বয়, এই কোটেশনের মধ্যে যে অংশটা রয়েছে এটাকে বলে রিপোর্টেড পিস। রিপোর্টেড পিসের মধ্যেও একটা ভার্ব বা টেন্স থাকে, রিপোর্টিং ভার্বেরও একটা ভার্ব বা টেন্স থাকে। এটা কিন্তু খুব দরকারি জিনিস। আমরা বা তোমরা লক্ষ্য করেছো কতগুলো পরিবর্তন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন যখন করা হচ্ছে, কতগুলো পরিবর্তন ঘটেছে। টেন্সের পরিবর্তন হয়েছে, পার্সনের পরিবর্তন হয়েছে এবং
তোমার টেন্স, পার্সন এবং টেন্সের পরিবর্তন হয়েছে। তিনটি পরিবর্তন কিভাবে হয় সেগুলো আমাদের জানা দরকার। এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আমি বলছি। যেমন কিভাবে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হয়ে সেটা পাস্ট ইনডেফিনিট হবে। রিপোর্টিং ভার্বের টেন্স ডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট পিসে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা গেল টেন্সের পরিবর্তন। ছাড়া শ্যাল ডাইরেক্ট ন্যারেশনে থাকলে সাধারণত উচিত অর্থে শুড হবে, নতুবা উড হতে পারে। ক্যান, কুড হবে, মে, মাইট হবে। তবে এই নিয়মেরও ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম আছে। যেমন রিপোর্টেড পিসে যদি কোনো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করে, তাহলে রিপোর্টিং ভার্বের টেন্স যাই হোক না কেন, রিপোর্টেড পিস এর ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন সীমা সেড, কমা, ইনভার্টেড কমাস, এভরিডে আই রিড নিউজ পেপার্স, আনকোট। এটা কী হবে? সীমা সেড দ্যাট এভরিডে শি রিডস নিউজ পেপার্স, অভ্যাস বোঝাচ্ছে। রিড ভার্বটি অভ্যাসগত সত্য বোঝাচ্ছে বলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড পিসের টেন্সের কোনো পরিবর্তন হলো না। আবার দি টিচার সেড the earth moves round the sun. The teacher said indirect that the earth moves round the sun. এটা ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে, এখানে কোনো টেন্সের পরিবর্তন হলো না। এমনকি he said, comma, inverted commas, every mother loves her children. দেখো এটাও এক সত্য কথা, এক্ষেত্রেও কোনো টেন্সের পরিবর্তন হবে না। হি সেড দ্যাট এভরি মাদার লাভস আর চিলড্রেন। এই গেল মোটামুটি তোমার টেন্সের পরিবর্তনের ব্যাপার। এরপরে আমরা আসি কিছু পার্সনের পরিবর্তনটা হচ্ছে, সেই পার্সনগুলো কিভাবে পরিবর্তন হয় সেটাও একটু আমাদের জানা দরকার। আচ্ছা, আমি এবার তোমাদের রুলস ফর চেঞ্জিং পার্সনসগুলো কীভাবে পরিবর্তন হয় সেটার একটা নিয়ম বলছি। এই নিয়মগুলো মাথায় থাকলে তোমার পার্সনের ন্যারেশন চেঞ্জ করার সময় অনেক ক্ষেত্রে পার্সনের ভুলভ্রান্তি হবে না। কীরকম? সেটা হচ্ছে রিপোর্টেড পিসের ফার্স্ট পার্সন যদি থাকে, আই বা উই, সেটা সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার, সিঙ্গুলার না প্লুরাল, জেন্ডার ম্যাসকুলিন নাকি ফিমেলিন, এবং পার্সন ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন অনুসারে পরিবর্তিত হবে। রিপোর্টিং ভার্বে রিপোর্টেড পিসে ফার্স্ট পার্সনটা রিপোর্টিং ভার্বের ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন অনুসারে পরিবর্তিত হবে। যে পার্সনটা থাকবে সেই পার্সনে পরিবর্তিত হয়ে যাবে। হি সেজ আই অ্যাম ওয়েল, এখানে রিপোর্টেড পিস হলো আই অ্যাম ওয়েল, সুতরাং ফার্স্ট পার্সন আই। রিপোর্টিং ভার্ব হলো সেজ, এর সাবজেক্ট হলো হি। তাহলে আমি যে নিয়মের কথা বললাম, হি এর পার্সন নাম্বার অনুসারে, জেন্ডার অনুসারে, হ্যাঁ এটা, এবং পার্সন ও নাম্বারও জেন্ডার হবে একই। হি হলো থার্ড পার্সন এবং সুতরাং অপরিবর্তিত হয়ে হবে হি। তাহলে কি হবে? হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। অর্থাৎ রিপোর্টেড পিসের
যে ফার্স্ট পার্সনগুলো সেগুলো রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট নাম্বার পার্সন অনুযায়ী সেই সাবজেক্ট নাম সেই পার্সনে পরিবর্তিত হবে। রিপোর্টেড পিসের সেকেন্ড পার্সনগুলো পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের যে পার্সন থাকবে সেই পার্সনে। যেমন বলছি, হি সেড টু মি, কমা ইনভার্টেড কমাস, আই অ্যাম ওয়েল। দেখো এটা হবে হি সেড টু ক্ষেত্রে এটা ভালো ইংরেজি হচ্ছে যখনই রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকবে তখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে তোমরা সেড টু বা সেজ টুর পরিবর্তে টেল বা টোল টেন্স অনুযায়ী ব্যবহার করবে যদি অবজেক্ট থাকে। তাহলে হি হি সেজ টু মি আই অ্যাম ওয়েল, তাহলে এটা দাঁড়াচ্ছে হি সেজ টু মি টেলস মি দ্যাট হি ইজ ওয়েল। হি টেলস মি, সে আমাকে বলল, এটাকে যদি তুমি সেকেন্ড পার্সনে ধরো, হি হি সেজ টু মি, সে আমাকে বলল ইউ আর ওয়েল। হি টেলস মি দ্যাট ইউ আর ওয়েল। উদাহরণ বলছি, শ্যামল সেড টু মি আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। এটা ধরো তাহলে কি হবে, শ্যামল টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। রিপোর্টেড পিসের পার্সন যদি থার্ড পার্সন হয়, চেঞ্জ অফ ন্যারেশনের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হয় না। ইনডাইরেক্ট ন্যারেশনের সময় সেই থার্ড পার্সনই থাকে। তাহলে তিনটে পার্সনের পরিবর্তন কিভাবে ঘটছে? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়ে যাবে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী হয়ে যাবে। থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে যে ডাইরেক্ট পিসে কিছু কিছু ইনডাইরেক্ট পিসের মানে ক্ষেত্রে কিছু কিছু অ্যাডভার্ব গুলো পরিবর্তন হয়। কীরকম? যেমন নাও থাকলে দেন হয়, ইয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোস হয়, এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট দে হয়। এইরকম এই পরিবর্তনগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে এই পরিবর্তনগুলোও হবে।